করে ফেলতে পারেন, তবে লস শুরুতে হারিয়েছে প্লেয়ার ব্লেড না তোকে তুলে নিয়েছেন। সেন্ট্রাল এবার নক করবেন, তবে সেন্ট্রাল নক করে ফিল্ডটাকে আর এইচকে টিম খারাপ খেলেছে, আর এইচকে টিম তাদের সর্বোচ্চটা দিয়ে খেলে নাই, আর এইচকে টিম জঘন্য খেলছে। ফিনিশ করা ছাড়া কোনো কাজ করা নেই। তিনটে প্লেয়ার পুরো দলের জন্য এবার বড় বিপদ সংকেত। বাংলাদেশ এবার ভাই তোমরা যারা এইসব কথা বলতেছো না, আমি মনে করি তোমাদের মাথায় ঘিলু বলতে কিচ্ছুই নেই। তোমাদের একটাই কাজ মানুষের সমালোচনা করা এবং বসে বসে খুঁজে বের করা কার কোন সমস্যা আছে এবং সেটা নিয়ে তোমরা গুতা মেরে কথা বলবা। এর আগে বাংলাদেশ থেকে কোনো টিম ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলতে যায় নাই, এই প্রথম কেউ গেছে। তো আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত যে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের ভিতরে একটা দল আছে আর সেটা হচ্ছে কি বাংলাদেশ থেকে এসেছে। এটা নিয়ে আমাদেরকে গর্ব করা উচিত এবং আমাদের খুশি থাকা উচিত যে বাংলাদেশের হয়ে কোনো একটা দল, অর্থাৎ বাংলাদেশের হয়ে কোনো একটা দল ওই টুর্নামেন্ট খেলতেছে। দ্বিতীয়ত হচ্ছে যে তারা ওই জায়গায় আশানুরূপ ভালো খেলতে পারে নাই, তার অনেকগুলো কারণ আছে। তার ভিতরে মেইন কারণ আমি মনে করি যে নার্ভাস। কারণ ওই জায়গায় তারা ছোট মানুষ গেছে এবং বিভিন্ন দেশ থেকে বড় বড় প্লেয়াররা আসছে, তারা এই কারণে নার্ভাস ফিল হতে পারে। এবং তাছাড়া নতুন প্লেয়ার, নতুন এগেনস্টে নতুন প্লেয়ার, তারপরে নতুন জায়গা, নতুন ডিভাইস, সবকিছুর কারণে হচ্ছে কি তারা একটু নার্ভাস হতে পারে এবং সেখানে মানিয়ে নিতে তাদের কষ্ট হইতে পারে, বা মানে কি করবে না করবে সেটা তারা বুঝে উঠতে পারে নাই। তো এই কারণে হয়তো তারা আশানুরূপ খেলতে পারে নাই। তো আমরা আশা করি যে এবার পারে নাই, পরের বার হয়তো পারবে, তাই না? তো এটা নিয়ে আমাদের খারাপ কথা বলা বা ব্যাড কমেন্ট করা কেন ভাই? তাদের তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। তা আমি আরো অনেক কথা শুনছি যে কেউ কেউ বলতেছিল কি যে ফেসবুকে এবং ইয়াতে ঘাটাঘাটি করে দেখলাম, কেউ কেউ বলতেছিল যে অপোনেন্টে যারা অন্যান্য দলগুলো আছে তাদের দেশের হলো গেমিং কমিউনিটি থেকে ভালো সাপোর্ট পেয়েছে, বা তাদের বড় বড় স্পন্সর আছে, তারপরে হলো তাদের ম্যানেজার আছে এবং তারা সব দিক দিয়ে হলো তারা একটা ফেসিলিটিস পাইছে, তার মেন্টালি একটা কি সাপোর্ট পাইছে ভালো। অর্থাৎ আর এইচকে টিমের এইসব কোনো কিছুই ছিল না। অর্থাৎ বাংলাদেশের গেমিং কমিউনিটির অবস্থা তোমরা তো জানোই। তো তেমন এই দিক দিয়ে কোনো সাপোর্ট ছিল না, তারপর হচ্ছে কোনো স্পন্সর ছিল না এবং তারা শুধু তাদের নিজের মতো হলো তাদের একটা স্বপ্ন ছিল, তাদের স্বপ্নের মতো তারা খেলে গেছে। তবু আর এইচকে হলো সেই টিম যারা বাংলাদেশের পতাকা নিয়ে গেছে আন্তর্জাতিক মঞ্চে, তাদের নিয়ে গর্বিত আমরা, কারণ তারা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে এবং এটা নিয়ে আমাদেরকে সবসময় গর্বিত থাকা উচিত। কারণ কি বাংলাদেশের এরকম একটা ছোট্ট দেশ থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলতে গেছে, বাংলাদেশকে চিনাইছে অনেক মানুষের কাছে। হ্যাঁ, এটা সত্য যে তারা আরো একটু ভালো খেলতে পারতো, কারণ আমরা ভেবেছিলাম যে তাদের 32 পয়েন্ট ছিল প্রথম দিনে এবং দ্বিতীয় দিনে যদি 60 থেকে বা 70 পয়েন্ট করতে পারতো তাহলে মনে করো তারা কোয়ালিফাই করতে পারতো। আর কিন্তু এটা আশা ছিল যে তারা প্রতি ম্যাচে যদি 10-10 করেও পায় তাহলে 6 ম্যাচে হলে 60 হয়ে যায়। তো প্রথম ম্যাচটা হইলো কোনো মতে ভালো খেলছিল, কিন্তু এরপরে থেকে একটা ম্যাচও ভালো পারফরমেন্স করতে পারেনি। জানি না এটা কিসের জন্য, আমার কাছে তো মনে হয় যে নার্ভাস ফিলের জন্য। যাই হোক, যা আবার হয়ে গেছে ভাই, এটা তো তারা প্রথমবার, তাই না? তো প্রথমবার গেছে এবং যারা ওরা ছোট মানুষ গেছে, শিখছে অনেক কিছু। আশা করি এরপরে যখন তারা যাবে তখন তারা কি করবে, তাদের ভুলগুলো শুধরে নিবে এবং এতদিনে তারা নিজেকে স্ট্রং ভাবে গড়ে তুলবে এবং হারলেই তো শিখে, তাই না? এবার তারা হারলো এবং শিখলো যে এবং তাদের কি কি ভুল ছিল এগুলোকে স্ট্রং করবে, সেইভাবে অর্থাৎ স্ট্রং ভাবে কামব্যাক করবে। আমাদেরই খারাপ লাগতেছে এবং তারা পার্টিসিপেট করে একটা আশানুরূপ ফল দিতে পারে নাই, তাদেরকে আরো কতটা খারাপ লাগতে পারে। তো এই জন্য আমাদেরকে উচিত তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা এবং তাদেরকে খারাপ মন্তব্য না করা এবং তাদেরকে সবসময় ভালোবাসা দেওয়া, সাপোর্ট দেওয়া, পরবর্তীতে একটা স্ট্রং ভাবে কামব্যাক করতে পারে সেই আশা রাখা। সবশেষে ভাই একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ভাই যারা তোমরা আরিসকে নিয়ে বাজে কমেন্ট করতেছো, বাজে কথা বলতেছো, তোমাদের উচিত এসব কথা বাদ দিয়ে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা এবং তাদেরকে আবার নতুনভাবে সাপোর্ট দেয় এবং তাদের প্রতি কি আস্থা রাখা, যেন তারা পরবর্তী ম্যাচে আমাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পারে এবং ভালো কিছু করতে পারে, ঠিক আছে? এবং তাদেরকে সাপোর্ট দাও, ভালোবাসা দাও, এটাই।